হ্যালো গাইস, তামিম স্যানিটারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম দর্শক। এই সোহেল সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাত ওয়ারিং দিয়ে দুইটা করছো? দুইটা করি নাই ভাই, একটা স্যাম্পল রাখছি। জোরে বলো। আর কি আপনার কাজে আসছি তো সবসময় আমরা পাইপ ওয়াল দিয়ে রাখি করি আর কি সাদওয়ারিং করি। কিন্তু আমরা অন্য সব কন্ট্রাক্টরের যে কাজ করছি সবসময় আমরা এভাবে ফ্লোর দিয়ে আর কি কাজগুলো করি। কিন্তু এই দুইটার ভিতরে পার্থক্য কি এটা শুধু আপনার কাছ থেকে জানতে চাই। এটার জন্য এটা করি আপনার ডাক বেশি আর কি। যাক দর্শক, ফলো করুন। মিস্ত্রি ভাই ভালো একটা কথা বলছে, এটা জানার বিষয় আছে। আর বাড়িওয়ালাদেরও এটা জানার বিষয় আছে, মিস্ত্রি ভাইদেরও এটা জানার বিষয় আছে। যাক, ওদের তো বুঝতে চাইছে, আমি বুঝিয়ে দিতেছি, শুনতে থাকুন। এই যে সাদু ওয়ারিংটা করছি, এই যে সাদু ওয়ারিংটা করছি, এটার ভিতরে পার্থক্যটা ও জানতে চাইছে। এটা প্রথমত কত হলো, যেই বাড়িটা কমপ্লিট হয়ে যায়, 6 তলা হোক বা 10 তলা হোক বা 8 তলাই হোক, কমপ্লিট হওয়ার পরে এই লাইনটা, আর বিশেষ করে আমি বেশি ব্যবহার করি আমার সব কাজে এই লাইনটা। এই যে দেখছেন, এই দুটো পাইপ আমরা এদিক দিয়া উঠিয়ে দিয়ে এই সাদ ওয়ারিংটা দিছি। এটা এখান থেকে 19 ইঞ্চি টপে আছে। এটার কয়েকটা কারণ হলো, অনেকে এখানে ফুলের টপ ব্যবহার করে, পোলোরে ছাদ ড্যাম হয়ে যায়। তাই কিছু ইঞ্জিনিয়ার সাজেশন দেয় যে পোলোর থেকে 1 ফিট ক্লিয়ার রাইখা এখানে একটা স্ল্যাব দিয়া, এখানে গাঁথনি দিয়া এখানে ফুলের টপ বানানোর জন্য। সেই ক্ষেত্রে আমার এই পাইপটা ওই ফুলের টপের ভিতরে চলে যায়। আর এই যে জায়গাটুকু দেখছেন, ভবিষ্যতে কোনো প্রবলেম হলে কাজ করার জন্য একটু খালি রাখা। হ্যাঁ, এই পাইপটা কাজ হলো এই। আর এটার সাথে এটার ব্যবধান হলো, যেমন আমি এই পাইপটা ফ্লোরে ফালাইলো, এটা আগে আজ থেকে 10-15 বছর আগে আমরা যখন কাজ করছি মানুষের, ওই সময় দেখছি এরকম কাজ করছে। ওই সময় জিআই পাইপ ছিল, জিআই পাইপ একটা শক্তিশালী ছিল। সিবিসি পাইপটা অত শক্ত না। দেখেন, এই পাইপটাই পাড়া দিলাম, একটা বাচ্চা বা কেউ সাদা এখানে পাড়া দিয়া এখানে তাকাইতে যায়, পাইপটা স্প্রিং করতেছে। স্প্রিং করার ক্ষেত্রে, হ্যাঁ, এটার ডিসিশন, এটার কাজটা খুব সহজ। যদি ছাদ ওয়ারিং করতে গেলে এই কাজটা করার সময় 10 জন লোক যায়, এই কাজটা করার সময় 5 জন লোক। বিশেষ করে বাড়িওয়ালাদের এটা জানার বিষয় যে আপনি কোটি টাকা খরচ করে বাড়ি করেন, হয়তো ভালো একটা কন্ট্রাক্টরের দিলে 50,000 টাকা বেশি নিব কোটি টাকা খরচের থেকে। কিন্তু এই কাজটা করতে যায় ওই মিস্ত্রিরই বেশি, যারা মনে করেন কম রেটে কাজ নেয়। আমি কারো বদনাম বলতেছি না, যে শর্টকাটে কীভাবে করা যায়। এই কাজটা করলে বাড়িওয়ালাদের কয়েকটা সমস্যা। দেখেন, এখানে দাঁড়ায় প্রথমত ভাই ভাঙে, দ্বিতীয় কথা হলো এখান থেকে 1 ফিট জায়গা নষ্ট হয়, তৃতীয় কথা হইলো হাতে একটা ফুলের টপ লাগাইলে এটার ভিতরেও বসানো যায় না, বাইরে বসাইলে অনেক জায়গা নষ্ট। সেই এইটার অনুযায়ী এই কাজটা দেখতেও সুন্দর, আর এটার কেউ যদি কেউ দাঁড়ায়ও কোনো প্রবলেম নেই। আমরা প্রতি 2 ফিটের মাথায় একটা করে ক্লাম ব্যবহার করি, তাও এসএস ক্লাম। হ্যাঁ, বুঝতে পারছো? জি, অবশ্যই। বোঝানোর জন্য ধন্যবাদ। আচ্ছা, তুমি ধন্যবাদ বলো। এই যে এখানে একটা ক্যাপ দেখতেছেন, এটা তো এলবু দিয়ে করা যায় ডাইরেক্ট। আমরা এলবু দিয়ে করি নেই, বাড়িওয়ালাদের মতের শেষ নাই। অনেক সময় আমরা পানি দেওয়ার জন্য একটা লাইন ছাদে রাখি, তারপরও সে যদি এদিকে একটা লাইন রাখতে চায়, পরবর্তীতে এই জিনিসটা কাটা লাগতেছে না বা ঘুরে আনা লাগতেছে না। এখান থেকে আমরা এতটুকু জায়গা বাকি রাখি, সে যাতে আরেকটা পয়েন্ট বাইর করতে পারে। এই জন্য ভিডিওটি করা। আল্লাহ হাফেজ।